1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা হামলায় কেঁপে উঠেছিল গোটা জাপান। পুড়ে ছাই হয় দুটি শহর, তাৎক্ষণিকভাবে মারা যায় 1.5 লাখের বেশি মানুষ। বছর গড়া আগে এই সংখ্যা 2 লাখের ছাড়ায়। বাস্তুহারা হয়ে পড়ে লাখো মানুষ। শারীরিক আঘাত নিয়ে অনেকেই বাকি জীবন কাটাতে হয়েছে প্রতিবন্ধিত। পারমাণবিক হামলার তেজস্ক্রিয় বিকিরণের প্রতিক্রিয়ায় ধুকে ধুকে প্রাণ হারিয়েছে অনেকে। নানান রোগ উপসর্গ নিয়ে সারা জীবন ভুগতে হয়েছে অনেকে। তেজস্ক্রিয় ফলে জাপানের কোনো কোনো অঞ্চলে আজও বিকলাঙ্গ শিশু জন্ম হয়। বিধ্বংসী এই হামলার পর উচ্চপদস্থ কর্মকর্তারা এবং সামরিক নেতারা স্বীকার করেছিলেন যে জাপানের পরিস্থিতি ভয়াবহ এবং যুদ্ধ চালিয়ে গেলে ধ্বংস আর দুর্ভোগ বাড়বে। মানসিকভাবে তারাও ভেঙে পড়েছিলেন, বুঝতে পেরেছিলেন পাল্টা প্রতিশোধ নিতে গেলে ভয়াবহতা আরো বাড়বে। আর তাতে জয় আসুক বা নাই আসুক, ক্ষতিগ্রস্ত হবে দেশ ও দেশের মানুষ। তাই জাপান প্রতিশোধের পথ বেছে না নিয়ে আত্মসমর্পণের পথ বেছে নিয়েছিলেন। নিজেদের এই বিশাল ক্ষতি থেকে শিক্ষা নিয়েছিলেন। সংবিধানের পরিবর্তন আনা হয়, সিদ্ধান্ত হয় জাপান আর কখনো যুদ্ধে জড়াবেন না। গোটা জাপান হাতে ঐক্যের পথে। 1955 সালের পর থেকে হিরোশিমা ও নাগাসাকিতে সংস্কারের কাজ শুরু করে জাপান। 90 দশকের শুরু দিকে দেখা যায় জাপান শুধু ঘুরে দাঁড়ায়নি, বরং দাঁড়িয়েছে বিশ্বের সব উন্নত দেশের কাতারে।